কাগজপাতি সব কিছুই ওকে ছিল। ভিতরে যাওয়ার পর দিয়ে কাগজপাতি দেখা আমার অফিসারে মানে বের করে দিচ্ছে। আমি জানি না। পটুয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস, এখানে দালাল ছাড়া পাসপোর্ট করা অসম্ভব। এমন অভিযোগের সত্যতা যাচাই করতে ছদ্মবেশে সেখানে সময় সংবাদ। সাধারণ আবেদনকারীর মতো লাইনে দাঁড়িয়ে ফাইল জমা দেওয়া হয় কাউন্টারে, কিন্তু ট্রেড লাইসেন্স, চেয়ারম্যানের পরিচয়পত্র, বিয়ের কাবিননামা সহ নানা অপ্রাসঙ্গিক কাগজের অজুহাতে ফেরত দেওয়া হয় আবেদন। পরে উপরের তলায় সহকারী পরিচালকের কক্ষে গেলেও মেলেনি সমাধান। 5 টাকা দিলে 8 টাকা না পাই আমরা, আর 4.5 টাকা খাই হারা। এরপর দারোয়ানের পরামর্শে অফিসের সামনে অস্থায়ী কম্পিউটারের দোকানে যোগাযোগ করা হয় দালালের সঙ্গে। দর কষাকষির পর দালালের সঙ্গে 2000 টাকার চুক্তি হয় সবকিছু করে দেয়ার। যেই কথা সেই কাজ। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। দালাল কেবল এনআইডি কার্ড নিয়ে জমা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ডাক আসে ছবি তোলা ও ফিঙ্গারপ্রিন্টের জন্য। তবে এরই মধ্যে সময় সংবাদের পরিচয় জেনে যায় অফিস সংশ্লিষ্টরা। পরিবর্তন হতে থাকে আচরণও। কিছুক্ষণ পর ক্যামেরা নিয়ে মুখোমুখি সহকারী পরিচালকের। এ সময় তিনি অফিসের স্টাফদের ডেকে সংবাদকর্মীদের সামনেই শাসা। তবে এই অনিয়মের সঙ্গে তিনি জড়িত কিনা জানতে চাইলে এড়িয়ে যান। এই ধরনের কাজে সহায়তা করার জন্য আসছে, কিন্তু এরকম চোখে আমার পড়ে নাই। এরকম তো কেউ কমপ্লেন করে না এখন পর্যন্ত যে টাকা দিলে এটা হয়ে গেছে, আর এটা টাকা দিই নাই, হয় নাই। ভুক্তভোগীদের অভিযোগ, নিজে আবেদন করলে নানা অজুহাতে ফাইল আটকে দেওয়া হয়। তবে অতিরিক্ত টাকা দিয়ে দালালের মাধ্যমে গেলে কাগজ ছাড়াই কেবল এনআইডি কার্ড দিয়েই দ্রুত সম্পন্ন করা হয় পুরো প্রক্রিয়া। যোগাযোগ করে জিজ্ঞেসি কত লাগবে, কইছে যে 7500 টাকা। আমি এই 7500 টাকা দিয়েছি, সমস্ত কাগজপাতি করে দিয়ে দিয়েছি। সব কিছুই ঠিক আছে, তারপরেও মানে এরপরে দেখি যে ভুল ধরে। ভুল ধরার পরে এরপরে তারা দোকানদার দেখাই দেয়। দোকানদারের কাছে আমি বলছি, বলার পর দিয়ে আমার মনে করেন যে 1500 টাকা নিছে আমার কাছ থেকে। তারপর আমার আবার ভিতরে পাঠাইছে। পাঠানোর পর দিয়ে মনে করেন অফিসারে আবার আমার সেই একই কাগজ আবার নিছে। নেওয়ার পর দিয়ে আমার মনে করেন ফিঙ্গার আর ছবি রাখছে আর। পাসপোর্ট অফিসের সামনেই কম্পিউটার ও ল্যাপটপ নিয়ে বসে থাকে দালাল চক্র। আবেদনকারীদের সঙ্গে টাকা লেনদেন শেষে নির্দিষ্ট সাংকেতিক চিহ্ন দিয়ে ফাইল পাঠানো হয় অফিসে। তারা নির্দিষ্ট কিছু ইমেল ব্যবহার করে আবেদন করে, যা দেখেই ফাইল আলাদাভাবে শনাক্ত করতে পারেন সংশ্লিষ্ট স্টাফরা। অবশ্য সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। দালাল নির্মূলে এবং আমাদের যে জনস্বার্থ আছে এটা রক্ষা করার জন্য যে কোনো জনহয়রানি বা জনদুর্ভোগ এটা আমরা লাঘবে জেলা প্রশাসন সবসময় সোচ্চার আছে, থাকবে। জেলায় অন্তত 10 থেকে 12টি দালাল গ্রুপ সক্রিয় রয়েছে। 5 বছর মেয়াদী ই পাসপোর্টের সরকারি ফি 4025 টাকা আর 10 বছরের জন্য 5750 টাকা। তবে অতিরিক্ত ঘুষ বাবদ দিতে হচ্ছে আরও 2 থেকে 3000 টাকা। ভুক্তভোগীরা বলছেন প্রশাসন ছদ্মবেশে অভিযান চালালেই ধরা পড়বে এই সিন্ডিকেট। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।